ইচ্ছার শক্তি আর কঠোর পরিশ্রমের মেলবন্ধনে কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায় তা আরও একবার প্রমাণ করলেন পশ্চিমবঙ্গের সব্যসাচী লস্কর। তীব্র প্রতিযোগিতাপূর্ণ সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট 2026-এ অল ইন্ডিয়া র্যাঙ্ক 35 অর্জন করে তিনি হয়েছেন এই রাজ্যে প্রথম। তবে সাফল্যের গল্প এখানেই শেষ নয়। এক অনন্য নজির গড়ে চিকিৎসা বিজ্ঞান ছেড়ে তিনি বেছে নিয়েছেন আইআইটি খড়গপুরের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংকে। আজ আমাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে উপস্থিত আছেন স্বয়ং সব্যসাচী। চলুন তার এই অসাধারণ যাত্রাপথ, পড়াশোনার স্ট্র্যাটেজি এবং জীবনের এই ব্যতিক্রমের সিদ্ধান্তের পিছনের গল্পটি জেনে নেওয়া যাক। কেমন আছো? ভালো আছি। তুমি এই যে নিট পরীক্ষায় ফার্স্ট হয়েছো, কোথা থেকে পড়াশোনা করলে? আমি পড়াশোনাটা নিজে করেছি, প্লাস আমি অ্যালেনে ভর্তি ছিলাম, অ্যালেন অনলাইনে। তো বেসিক্যালি আমি ওখানে যেই জন্যই মোটামুটি ভর্তি ছিলাম, বায়োলজিটা আমি পড়েছি। যে ফার্স্ট হলে এর পিছনে সিক্রেটটা কি? আমার মনে হয় যে জিনিসটা পড়ছি সেই জিনিসটাকে বেশি ভালো করে পড়া, ডেপথে পড়া। এবারে নিট পরীক্ষা অ্যাটলিস্ট আমার মনে হয় এটাই একদম আলটিমেট সিক্রেট। সারাদিন কি শুধু পড়াশোনা করতে? না, বিশেষ সারাদিন পড়াশোনা তো নয়, পাঠ্য বইয়ের কারিকুলামের মধ্যেই সারাদিন যে ডুবে থাকতাম একদমই সেরকম নয়। আমি সুযোগে মাঝে মাঝে পেলে ইতিহাস পড়তাম। মোটামুটি আমার এটাই মোস্ট কমন হবি। সারাদিনে কতটা সময় পড়াশোনা করতে? দিনে এক্স্যাক্টলি এটা কখনোই একদম ফিক্স তো ছিল না, কিন্তু আমার মনে হতো যে 10 আওয়ার্স 11 আওয়ার্স, 10-11 ঘন্টা তো হয়েই যেত। বাবা মার সাপোর্ট কত ছিল? বাবা মা সম্পূর্ণভাবে সাপোর্ট করেছে, কোনো প্রেশার ছিল না আমার। যেই রেজাল্ট হোক আর নিটের রেজাল্ট হোক, দুটোতেই। আমরা যেমনটা শুনেছি তুমি মাধ্যমিকেও ফার্স্ট হয়েছিলে। হ্যাঁ। কোথা থেকে পড়াশোনা করেছিলে? আমার স্কুলের নাম বিডিএম ইন্টারন্যাশনাল। ছোটবেলা বকা খেতে পড়াশোনার জন্য? খেলে পড়াশোনার জন্য নয়, অন্য কারণে। দুষ্টুমি করতে? সে করতাম হয়তো, বিশেষ করতাম না। ছোটবেলা থেকে তোমার কি পড়াশোনা করতে ভালো লাগতো? হ্যাঁ, একদম। আর এর পাশাপাশি কি হবি আছে তোমার? আমার হবি বলতে আছে আঁকাটাও, আর প্লাস আগে গানও শিখতাম, সেগুলো একটু এই 2 বছর বিরতি রাখতে হয়েছে এই পড়াশোনার জন্য। এবার কি আবার নতুন করে শুরু করবে ভাবছো? দেখা যাক, কারণ আমি এখন তো আইআইটিতে চলেই যাব, আইআইটি খড়গপুরে। তো তারপরে প্ল্যান, তারপর ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে আছে তোমার? আমি এখন আইআইটি খড়গপুরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে ভর্তি হয়েছি। আমার ইচ্ছা পড়াশোনা আরও কন্টিনিউ করব, আমি রিসার্চ লাইনের দিকে যাব। এই যে তোমার বয়সে যারা বাচ্চারা আছে তাদের এই পড়াশোনা, এখন দেখবে ফোন আর ফোনের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ছে। তুমিও কি ছোটবেলা থেকে ফোনের প্রতি আকৃষ্ট ছিলে? তোমার পড়ার সময় কি ফোনটা কি তোমার হেল্প করেছে, নাকি তুমি শুধু বইমুখী? না, ফোন তো দরকার পড়েছেই। অনলাইন পড়াশোনাটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আমার পড়াশোনার। সেটা সবারই ক্ষেত্রেই এখন এটা সত্যি কথা, আর অনেক দিক থেকে অ্যাভয়েড করার আর উপায় নেই ডিজিটাল ডিভাইসকে। কিন্তু আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম, সোশ্যাল মিডিয়া কোনো অ্যাকাউন্ট আমার বিশেষ ছিল না। এটাই বলা যায় আমি মোটামুটি দূরে থাকতাম সোশ্যাল মিডিয়া থেকে, যতটা কম দেখা যায়। এইভাবেই আমি অ্যাডিকশান আটকে রেখেছি। তোমার বয়সী তাহলে যেসব বাচ্চারা আছে তাদের কি বলবে এই ফোন থেকে বিরতি থাকার জন্য? কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না রাখতে, সোশ্যাল মিডিয়া কোনো চ্যানেলে অ্যাক্টিভ না থাকতে, জাস্ট প্রয়োজন যেটুকু ফোনের শেখার জন্য, অনলাইনে ক্লাস করার জন্য, অথবা কোনো মেটেরিয়াল পড়ার জন্য, বা ইউটিউবে কোনো ভিডিও দেখার জন্য, কিছু আলাদা করে শিখতে হলে সেটুকুই যেন হয়, তার বেশি যেন ফোন ব্যবহার না হয়। নমস্কার। আপনার নাম? আমার নাম চামেলি সর্দার। এই যে আপনার ছেলে এত ভালো একটা ফল করেছে, কিরকম লাগছে? কিরকম? খুব আনন্দ, এর তো বলার কিছু নেই। এর থেকে আর আনন্দে কিছু হয় না। সন্তানের সাফল্য তো সবসময় বাবা মার কাছে সব থেকে আনন্দের। ওর এই পড়াশোনার পেছনে আপনারা কি বিশেষ দিকটা নজর রেখেছেন যার ফলে এতটা ভালো রেজাল্ট করলো? এক তো পড়াশুনোর সব থেকে আগে নিজের শরীরটা ঠিক রাখা, সেদিকটায় আমরা দেখেছি। পড়াশুনোটা তো ওই করেছে। অ্যাকচুয়াল পড়াশুনো ওই ঘন্টা ধরে বা এরকম কিছু নয়,
ও পড়াশুনো করতেই ভালোবাসে। যখন মানে রিল্যাক্সেশনের দরকার তখন আউট অফ সিলেবাস এই বই টই পড়তো, কিন্তু বইটাই মানে একরকম সঙ্গী। দুষ্টুমিটা কিরকম করতো? দুষ্টুমি খুব বেশি কোনো কালেই ছিল না অ্যাকচুয়ালি, বেশিও দুষ্টুমি কোনো সময় করেনি, পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকতো। পড়ার জন্য কখনোই বকানি দেওয়ার মতো জায়গা তৈরি হয়নি। ছোটোবেলা থেকেই মানে পড়াশুনোয় ভালো খারাপ সে তো পরে পরে বোঝা গিয়েছে, কিন্তু পড়াশুনো করতে ভালোবাসতো। ভবিষ্যতে ওকে কোন জায়গায় দেখতে চান? অ্যাকচুয়াল ও তো আইআইটি খড়গপুরে পড়তে যাবে, নিচেও যাবে না। ও অনেক দিন থেকেই ঠিক করে রেখেছিল খড়গপুরেই যাবে, মানে আইআইটি পড়বে, অনেক ছোট থেকেই একটা ইচ্ছা ছিল। তো এখন সেই জায়গার সব মানে সেটা পড়া পর্যন্ত আমরা জানি, তারপরেও কি করবে ওর পছন্দ অনুযায়ী ওর সেটা একদম নিজের ব্যাপার। মানে আপনাদের নিজস্ব থেকে মানে না, এরকম নিজের কোনো খুব চাহিদা বেশি নেই, নিজেদের খুব একটা সাজেশন নেই। এই পর্যন্ত ছিল যে হ্যাঁ ও এইটা পড়বে, এরপরে ওরটা পুরোটাই ওর ঠিক করবে যে আমি এরপরে চাকরি করব। এখনও পর্যন্ত ওর ইচ্ছা এখনও হায়ার স্টাডি কন্টিনিউ করা, তারপরে পরে যেরকম যেরকম আসবে সেরকম যেটা ভালো ও বুঝবে সেটা ও করবে। মুকুলিকার রিপোর্ট, সোনারপুর বার্তা।